নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ এভাবেই আমাদের সকলের ওপর বর্ষিত হোক। বহু ভক্ত আসেন বিদেশ থেকে। আগে জার্মানি হোক, ফ্রান্স হোক, মার্কিন যুক্তরাষ্ট্র হোক, শ্রীলঙ্কা হোক, ভুটান হোক, নেপাল হোক, বাংলাদেশ হোক, হেন দেশ নেই যে দেশ থেকে ভক্তরা মায়ের দর্শনে আসেন না। তারা বাড়ি বসে মায়ের নাম জপ করে, মায়ের কাছে মানত করে এমন ফল পেয়েছেন যে মা তাদেরকে ডেকে নিয়ে এসেছেন এই মন্দিরে। এবার বিরোধীরা কি বলবেন? আপনাদের কাছে তো সবসময় কিছু না কিছু মাল মশলা রেডি থাকে মঙ্গলা দেবীর বিরুদ্ধে বেশ একটা কামান দাগার জন্য। তো এবারে কী বলবেন? মঙ্গলা দেবী কি ওনাদের পাসপোর্ট ভিসার সব ব্যবস্থা করে দিয়েছেন, আসা যাওয়ার খরচাটাও করে দিয়েছেন, প্লেনের টিকিটও করে দিয়েছেন। একটা কাজ করুন না, আপনারাই যান না বিভিন্ন ট্রাভেল এজেন্সিগুলোতে, গিয়ে দেখুন যে মঙ্গলা দেবী কত টাকা খরচ করে ওনাদেরকে এই সব কিছু করে দিয়েছেন। আরে মানুষকে বিশ্বাস করতে শিখুন। আচ্ছা চলুন ছাড়ুন, মানুষকে বিশ্বাস করতে হবে না, ঈশ্বরকে বিশ্বাস করুন। আপনাদের তো কোনো বিশ্বাসই নেই, আপনাদের তো ভাবের ঘরে চুরি হয়ে গেছে, সেই জ্ঞানগম্যটুকু আপনাদের নেই। ভালো করে শুনুন, বিদেশ থেকে সত্যিই ভক্ত আসছেন, আর তারা কিন্তু নাটক করছেন না, মিথ্যে কথা বলছেন না। তারা সত্যিই আসছেন মায়ের প্রতি নিজেদের গ্র্যাটিটিউড শো করতে। আপনাদের মধ্যে তো এটুকুও জ্ঞান বুদ্ধি নেই যে গ্র্যাটিটিউড শো করা মানে হচ্ছে নিজের প্রতি নিজে কৃতজ্ঞ থাকা। সামনের জনের কাছে যদি আমি আমার নিজের কৃতজ্ঞতা ব্যক্ত করি, মানুষকে তো ছাড়ুন, আপনারা তো ভগবানের সামনেও কৃতজ্ঞতাটুকু ব্যক্ত করেন কি না সন্দেহ। এই যে সুস্থ শরীর নিয়ে আমরা জন্মেছি, এই যে আমরা ঝরঝর করে কথা বলছি, চোখে দেখতে পাচ্ছি, কানে শুনতে পাচ্ছি, ঠিকভাবে নিঃশ্বাস নিতে পাচ্ছি, শরীরে বেশ কিছু রোগ আছে, এটা আমি অস্বীকার করব না, সকলেরই আছে, তবুও আমরা সুস্থ মানুষের ক্যাটাগরিতে পড়ি। আর তার জন্য ঈশ্বরকে অসংখ্য কোটিবার কৃতজ্ঞতা জানালেও সেটা অনেক কম হবে। এইটুকু জ্ঞান বুদ্ধি আপনাদের থাকে না, বিদেশের মানুষগুলোর আছে, তাই তারা ছুটে ছুটে আসেন মায়ের কাছে। আসুন শুনে নিই এই বিষয়ে মঙ্গলা দেবী ঠিক কী বলেছেন। তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, মেম্বারশিপ নিতে ভুলবেন না। টিউমার হয়েছিল, ভালো হয়েছে। মায়ের কানে একটা বিভৎস আওয়াজ হতো, সেটা ভালো হয়েছে শুধু মায়ের স্থানে। এই যে মা যে কোটোটা হাঁটাচলা করেছে, মায়ের স্থানটা পুরোটাই অলৌকিক জানো মা। আমি বাড়িতে আজকে ভোর 4টের সময় সিসি ক্যামেরা চেক করছে, দেখছি কি ভোর 4টের সময় এইখান থেকে ওই শেষ সীমানায় বিভৎস লাইন, ভোর 4টের সময়। সবাই কি করে সোমবারে এসে থাকে, থেকে লাইন দিয়ে পুজো দেয়। আজকে ফ্রান্স থেকে এসেছিল, পাঞ্জাব থেকে এসছে, ভিডিও করেছি। তোমার আর কোথা থেকে এসছে বললো? পাঞ্জাব, ফ্রান্স, আর কোথা থেকে বললো? দিল্লি থেকে। তো কোথায়? বোম্বে থেকে। দিল্লি, বোম্বে, আজকে এই দূর দূর থেকে ভক্তরা এসছে। আর পাঞ্জাবে যিনি বাবা এসেছিলেন, তিনি একটা মায়ের ফটো নিয়ে গেছে, ওনার দুর্গাতে পুজো করেন। এতটাই প্রচার হয়েছে, তারা সবাই মায়ের কাছে আসতে শুরু করছে, পাড়ার লোকেরা। ওই বাবা কি করে খিচুড়ি ভোগ করে খাওয়ায়। তারা আবার কিছু কিছু মাকে দক্ষিণা, কেউ ফুল, কেউ মিষ্টি কিনে পাঠিয়ে দিয়েছে, ওখানে সবাই আসতে চাইছে। আমরা করেছি তোমার পাঞ্জাব, অমৃতসর পাঞ্জাব আমরা বয়ে পড়েছি, যেটা আমরা জয়পুর, গোলাপি শহর বলা হয়, এগুলো আমরা বইয়ে ম্যাপে পড়েছি ভূগোলে। কিন্তু আজকে যখন প্রথম ভক্ত আসতো না, ও বলতো গঙ্গাসাগর অনেক দূর, দিল্লি অনেক দূর, তুই ফোনে কথা বলো। আমি দেখো তখন দিনের পর দিন ভক্ত পাচ্ছে, আমি ফোনে কথা বলে আমার সময় নেই। যার অন্তরে টান থাকবে, যে ভালো হবে, সে এরোপ্লেনে করো আসবে। ঠিক তাই বলেছিলাম, মনে আছে? তাই পরশু দিন এসেছিলেন আগরতলা ত্রিপুরা, পরশু না তার আগের দিনে। উনিও তো একজন কমিশনার, আগরতলা ত্রিপুরা থেকে এসছে। বলে মা আগরতলা ত্রিপুরা বহুত দিন ধরে আসে, আজকে নয়, 3 বছর ধরে আসছেন। তখন বাড়িতে যেতেন, হ্যাচারি দিয়ে গেছেন, এখানেও আসেন, ওরা ফ্লাইটে করে আসে। বুঝতে পারছেন, এই মা এই গোটা জায়গায় ছড়িয়ে গেছে, গোটা জায়গায় কৃষ্ণকালী মা গোটা পৃথিবী এলাকায় তজনজ করে দিয়েছে। আমি এসেছি ধরাধামে, যিনি কৃষ্ণ তিনি কালী।